আসসালামু আলাইকুম। আজকে যে টাইটেলটা দেখলেন, আমরা খামারে গরমে গরুর খামারে গরমে যে ব্যবস্থা গ্রহণ করেছি সেগুলো দেখাবো। আসলে বাংলাদেশের আবহাওয়া বৈচিত্র্যময়। এখানে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে গাভী গরুর খামার করা অত্যন্ত চ্যালেঞ্জের একটা বিষয়। তো আজকে আমাদের যে 10টি শেড আছে তার মধ্যে আমরা 6টি শেডের এখানে ভিডিও দেখাবো এবং সেই শেডের গরুগুলা কী অবস্থায় আছে এবং আমরা কিভাবে ন্যাচারালি এই গরম, আর্দ্রতা এবং বৃষ্টির যে আবহাওয়া সেটা আমরা ম্যানেজ করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে যে শেডটা দেখছেন একেবারে খামারের আমাদের এটা শেষের একটা শেড। আপনারা দেখছেন এখানে গরুগুলা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমাদের এই শেডটার বৈশিষ্ট্য এটা খোলামেলা। আমরা ন্যাচারালি যে এয়ার ফ্লো এবং এখানে একটা অংশে কনক্রিট আছে এবং একটা অংশে মাটি আছে। তো গরুর যে বিহেভিয়ারাল প্যাটার্ন সেখানে দেখেন একই শেডের আর এক পাশে আমরা দেখাচ্ছি কিছু গরু কনক্রিটের উপরে আছে, কিছু মাটি কাদার ভিতরে আছে এবং তারা কমফর্টেবলে আছে। এবং এই হেইপারগুলা এখানে যেগুলা গরু রাখা হয়েছে সবগুলো হেইপারগুলার কয়েকটা ইতিমধ্যেই হিট দেওয়া হয়েছে, তারা প্রেগনেন্ট। এই গরুগুলো কয়েকদিনের ভিতরে বাচ্চা হবে এবং কিছু গরুগুলো আছে এখনও হিট আসেনি, এর ভিতরে কয়েকটা 60 বছরও রাখা হয়েছে। দেখছেন গরুগুলা যার যার খোলামেলা অবস্থায় যে যেখানে কমফোর্ট ফিল করে সেখানে দাঁড়িয়ে আছে। কেউ কাদার ভিতরে, কেউ কনক্রিটের উপরে, আবার কেউ একটু শুকনা জায়গায়। এখানে দেখছেন পানির পাত্র আছে। আমরা গরমে যেটা করি সব শেডগুলোতে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ এবং ঠান্ডা পানি রাখি এবং পানির পাত্রগুলা গরমে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন তো আমরা একবার করি, 2বারও করার চেষ্টা করি, কারণ পানির মাধ্যমে এই গরমে বিভিন্ন ধরনের জীবাণু শরীরে প্রবেশ করতে পারে এবং বদহজম সহ, ফুড পয়জনিং সহ বিভিন্ন ধরনের সমস্যা এখানে হতে পারে। এই গরুগুলা বেশ আরামদায়ক অবস্থায় আছে, কারণ দেখেন কোনো হিট স্ট্রেস বা তারা যে ডিসকমফোর্ট ফিল করছে সেটা এখানে আসলে দেখা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা নিজেদের ইচ্ছা মতো চলাচল করছে। কিছু সময় রোদে থাকছে, আবার কিছু সময় ঠান্ডায় এসে দাঁড়াচ্ছে। এবং দেখেছেন আমাদের এখানে কোনো ফ্যান নেই, কিন্তু আমাদের শেডগুলো বেশ উঁচু। এখানে প্রায় 20 ফিট হাইট আছে এবং কোনো জায়গায় প্রতিবন্ধকতা নাই বাতাস চলাচলে। তারপরে আমরা একটা শেডে চলে আসলাম। এটা আসলে আমাদের একটা শেড। এখানে আমরা যে বাছুরগুলা দুধ ছাড়ান দিয়েছে এবং যে বাছুরগুলোর বয়স বছরের কাছাকাছি সেই বাছুরগুলো রাখছি। এখানে 20, 22, 23টা বাছুর আছে এখানে। এই বাছুরগুলা স্বাস্থ্য খুব বেশি ভালো না, কারণ একটু বলি। আমাদের খামারে গত মার্চ মাসে পুরো খামার এবং আমাদের চারপাশের এলাকায় এফএমডিতে আক্রান্ত হয়। এই আমাদের সবকটি শেডের ভিতরে এই শেডটা সিভিয়ারলি আক্রান্ত হয় এবং এখানে একটা বাছুর মারা যায়। এবং এই গরুগুলা 2 থেকে 3 সপ্তাহ কোনো কিছুই ঠিকমতো খায়নি এবং এদের স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছিল। আমরা রিকভারির চেষ্টা করছি। এই গরমে তাদেরকে আমরা সুষম দানাদার খাদ্য, প্রচুর পরিমাণ পানি এবং সময় সময় আমরা এগুলাকে গোসল করিয়ে দিচ্ছি এবং এগুলো খোলামেলা শেড। এবং এখন বাছুরগুলো একটু সবল হয়েছে, দুর্বলতা কাটিয়ে উঠেছে, স্বাস্থ্যগত পরিবর্তন হওয়া শুরু করেছে। কিন্তু এই বাছুরগুলো খুঁড়ো হওয়ার আগে যে চমৎকার এবং সুঠাম দেহের অধিকারী ছিল, স্বাস্থ্য ছিল, পুষ্টিহীনতা ছিল না, সেগুলা আসলে এখন দেখা যাচ্ছে তার বিপরীত অবস্থা এই খুরা রোগের কারণে। গরমে এদের ক্ষেত্রে আমরা সেম ব্যবস্থা করি। সকালে এদেরকে গোসল করানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং পানি রাখা হয় পর্যাপ্ত পরিমাণ। এই যে আপনারা আমরা নীল ড্রামটা দেখতে পাচ্ছেন,
এই ড্রামের ভিতরে সকালে, দুপুরে এবং বিকালে বিশুদ্ধ পানি দেওয়া হয় এবং যখন থাকে না তখন দেওয়া হয়। তারা ইচ্ছা মতো ঠান্ডা এবং পরিষ্কার পানি এখান থেকে খায়। এই একই শেডের আরেকটা অংশ, এখানে আমরা কিছু ড্রাই এবং কয়েকটা বাছুর, ষাঁড় এখানে রেখেছি। একটা গরু দূরে দেখতে পাচ্ছেন সাদা, এই গরুটার সম্পর্কে বলে একটা আমাদের খামার একটা ব্যতিক্রমী গরু। ওই গরুটার সম্পর্কে আরেকটু বলতে, আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম, এর মিল্ক রেকর্ডও ভালো এবং আবারও সে গরুটা বাচ্চা দেওয়ার, গরুটা এআই করানো হয়েছে। আশা করি কিছুদিন পরে গরুটা বাচ্চা দেবে। এই গরুগুলা সব একই, ওই খামারে যে অবস্থায় খোলামেলা দেখেন কমফোর্টেবলি ঘুরে বেড়াচ্ছে এই গরুগুলা এখানে। আমাদের ওপাশে বাছুর একটু বেশি হয়, এপাশে আমরা 3-4টা বাছুর এপাশে দিয়েছি যাতে তারা একটু খোলামেলা থাকে। এবং বেশি বাছুর হলে যেটা হয়, খাবারের ভাগ কম পায়, এ কারণে আমরা একটু ফাঁকা ফাঁকা রেখেছি যাতে তাদের দৈহিক বৃদ্ধিটাও সঠিক থাকে। এবার আমরা চলে আসলাম আমাদের খামারের, এটা 2 নম্বর শেডের আর একটা পাশ। এখানে সাধারণত অ্যাডভান্স 5 থেকে 6 মাস যে সকল গাভীগুলো গর্ভবতী সেগুলো এখানে ড্রাই করার জন্য এখানে রাখা হয়েছে। কয়েকটা আছে 7 মাস, 8 মাসও হয়ে গেছে। এই গাভীগুলো আমাদের উচ্চ উৎপাদনশীল গাভী। এর ভিতরে একটা দেশি গাভী আছে। এই দেশি গাভীটা নিয়ে আমরা আগেও ভিডিও করছি, দেখছেন রোদ। এই ভিডিওটা যখন করা হয়েছে একটু দুপুরের পরে, গরু রোদে শুয়ে আছে। গরুকে আমরা বেঁধে রাখিনি, ফলে যেটা হয়েছে, গরু তার নিজের কমফোর্টেবলি, যখন গরমে সে পানি খাওয়ার ইচ্ছা হচ্ছে পানি খাচ্ছে, যখন বাইরে থাকার ইচ্ছা হচ্ছে বাইরে থাকছে। আমরা এই প্রেগনেন্ট গরুগুলো এইভাবে ম্যানেজ করেছি। আপনারা স্বাস্থ্যটা দেখবেন গরুর, এবং গরুর কোনো হিট স্ট্রেস কিংবা গরুর অন্য কোনো অসুবিধা আমরা এখানে দেখছি না, আপনারাও দেখতে পাবেন। আসলে গরু প্রচুর পরিমাণ হাঁটাহাঁটি করে এবং সাথে পানি খায়। আমরা এক এক করে প্রত্যেকটা গরুর ছবি এখানে কাভার করার চেষ্টা করেছি। এই গরুগুলা সবগুলা 10 কেজির উপরে দুধ দেয়। পাশে কিছু শাহিওয়াল গরু আছে, সেগুলো 5 থেকে 10 কেজির মধ্যে দুধ দেয়। এই যে এই গরুটার পরে আমরা শাহিওয়াল গরুটা দেখছি, এই গরুটা আসলে খুরায় আক্রান্ত হয়েছিল খুব সিভিয়ারলি, এই কারণে স্বাস্থ্যটা এখনও রিকভার করা যায়নি। এটা একটা আমাদের খামারের ভালো কোয়ালিটিফুল একটা শাহিওয়াল গরু। এটার দুধের রেকর্ড ভালো, 10+। এই গরুটা আমাদের খামারে 4টা বাচ্চা দিয়েছে এবং এর পরবর্তীতে দেখবেন এর একটা বড় ষাঁড় বাছুর আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে, এই ভিডিওর একটা অংশে সেটা আছে। এই গরুটার কালার দেখেন, খুবই চমৎকার টেক্সচারের, কালো এবং সাদা কালার মেশানো, খুব সুন্দর দেখতে গরু। এবং এর 15+, কোনো সময় 20 লিটারও দুধ হয়েছে। এই গরুটা 3-4 মাস পরে গরুটা বাচ্চা দিবে। এবং এখানে ছাড়া আছে, দেখেন গরুর স্বাস্থ্য এবং সব কিছুই ঠিক আছে এবং গরু সুস্থ আছে। এখানে আমাদের শাহিওয়াল গরুগুলো এখানে আমরা দেখিয়েছি, 2টি শাহিওয়াল গরু। এরা আমরা গরুগুলা বাজার থেকে 2022 সালে সংগ্রহ করেছিলাম। গরুগুলার স্বাস্থ্য দেখেন এবং গরুগুলা বাচ্চা দিবে কিছুদিনের মধ্যেই। এবং কালারগুলো খুবই সুন্দর। শাহিওয়াল গরুগুলার
একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা এখানে পেয়েছি। গরুগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফ্রিজিয়ান গরুগুলো যেমন গায়ে ময়লা লাগায়, শাহিওয়াল গরুগুলো লাগায় না। এই শাহিওয়াল গরুর একটা ষাঁড় বাছুর আছে, দেখছেন তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে। একটা চমৎকার একটা দৃশ্য এখানে আছে। আর দূরে আমি যেটা আগে বলেছিলাম, আমাদের 10 লিটার প্লাস যে শাহিওয়াল গরুটা, তার একটা ষাঁড় বাছুর আছে, দূরে দেখা যাচ্ছে। ষাঁড় বাছুরটার আপনারা হাইটটা দেখবেন, বাছুরটার বয়স 7 মাস। এবং দেশি যে গরু তারও একটা ষাঁড় বাছুর, সেটা তার সঙ্গে রোদে শুয়ে আছে। আসলে এই ছাড়া গরুগুলো যখন ইচ্ছা রোদে যায়, আবার যখন ইচ্ছা ছায়া এসে থাকে। দেখেন এই শাহিওয়াল বাছুরটার বর্তমান অবস্থা। আর 1 ফুট হলে এই গরুর মার সমান হয়ে যাবে। এগুলো বেশ উঁচু, হাইট অনেক বেশি, এবং এই বাছুরের গ্রোথটাও ভালো। আমরা এই বাছুরটা নিয়ে চিন্তা করছি আমরা এটা ব্রিডিং বুল বানাবো কেমন, এটা আমরা পরে স্কোরিং করে দেখব। এরপরে যে শেডটায় আমরা চলে আসলাম, এটা হলো আমাদের মিল্কিং শেড। এইখানে প্রায় 30টা গরু আছে, 30টা গরুই দুধ দেয় এবং সবগুলো ভালো দুধ দেয়। এখন এই শেডের ভিডিওটা যখন আমরা নিয়েছি, তখন এটা দুধ দোয়ানোর সময় দুধ দহন করা হচ্ছে এবং বাছুরগুলোও তার মায়েদের কাছ থেকে দুধ খাচ্ছে। এই শেডটাই গরুগুলো আমরা বেঁধে রেখেছি একটু কারণে, বাইরের পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো ছিল না, এবং এই শেডে আমাদের ফ্যান লাগানো আছে। তারপরেও দেখেন খোলামেলা রোদ, এক পাশে ফ্যান লাগানো এবং এক পাশে ফ্যান লাগানো না, এবং দেখেন পরিষ্কার পানি দেওয়া আছে, গরুগুলো গোসল করানো হয়েছে। এখানে কোনো হিট স্ট্রেস বা অন্য অন্য গরমের যে সমস্যা সেগুলো নাই। আর গরুগুলা এখানে বাঁধা থাকলে আমাদের যেটা সমস্যা হয়, গরু বাঁধা থাকলে মাঝে মাঝে আমরা দেখেছি মেস্টাইটিসে আক্রান্ত হয়। এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। এর যে দুয়াচ্ছেন কতটুকু আসছে? আমাদের খামারের কর্মচারী সে দুধ দোয়াচ্ছে। এখানে দেখছেন এই গরুগুলোর ভিতরে বেশ কিছু গরু আবার প্রেগনেন্ট, 4-5 মাস হয়েছে। আমরা 1 মাস পরে এগুলা ড্রাই করার প্রক্রিয়ায় চলে যাব এবং এগুলা ড্রাই শেডে আমরা এই গরুগুলা স্থানান্তর করব। আমরা কিছু ফ্যান লাগিয়েছি এই কাকি গরুগুলার কমফোর্টের জন্য। এবার আমরা চলে আসলাম আমাদের আর একটা শেডে। এখানে আসলে ষাঁড় গরু রাখা হয়। এখানে আমাদের কিছু কেনা গরু আছে এবং কিছু আমাদের খামারের গরুর বাছুর। এই যেগুলো দেখছেন এর ভিতরে বেশ কিছু গরু কেনা, এবং এগুলো আমরা 2026 সালের কোরবানির জন্য লালন পালন করেছি, এবং এগুলো নিয়ে আলাদা ভিডিও আমরা আগে দিয়েছি, এখন দিলাম না, কারণ এই গরুগুলার 70% গরু আমাদের বিক্রি হয়ে গেছে। গরুগুলা গ্রোথ ভালো ছিল মার্চ মাস পর্যন্ত। তারপরে এফএমডি আক্রান্ত হওয়ার পর একটা ধাক্কা খাই। এই ধাক্কার পরে আমরা আসলে গরুর যে আগের গ্রোথ এবং স্বাস্থ্যের যে রিকভারি সে পর্যন্ত আমরা আনতে পারিনি। দেখেন একটা ব্রাহ্মা ক্রস আছে, সাথে 2টা শাহিওয়াল, খুব সুন্দর কালারের শাহিওয়াল। এই গরুগুলো সবই শাহিওয়াল। দেখেন শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস, আর ওপাশে কিছু ফ্রিজিয়ান গরু আছে। আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি। আমাদের সব শেডগুলো খোলামেলা, এবং এখানে শুকনা খাবারের পাত্র এবং পানির পাত্র কিন্তু প্রত্যেকটা আলাদা। আমরা এইভাবে এই গরুগুলোর খাবার দিয়ে থাকি। দেখেন একেবারে চারিদিকে খোলামেলা, যাতে খামারে দুর্গন্ধ বা মিথেন গ্যাস থেকে সৃষ্টি গন্ধ না হতে পারে।
এটা হলো ওই শেডেরই আর এক সারির গরু। এখানে কিছু ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল সব কিছুর একটা মিক্সচার আছে। এই লাইনের কিছু গরু আমাদের থেকে যাবে আগামী কুরবানির জন্য, যেগুলো আগামী কুরবানিতে খুব প্রিমিয়াম সাইজ, একটা হয়তো 4 লক্ষ 5 লক্ষ টাকা এরকম ওজনের গরু হবে। আমরা আসলে গরু বিক্রি করি আমরা একটা রিজনেবল প্রাইসে এবং ওজনের সাথে সামঞ্জস্য রেখে। এই যে গরুটা দেখছেন আপনারা, সাদা গরুর পরে, সাদা কালোর পরে, এই গরুটা আমরা প্ল্যান করছি রেখে দিব নেক্সট কুরবানির জন্যে। এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে, এই পাশে যেগুলো দেখা যাচ্ছে। এরপরে আপনাদেরকে এই যে দেশি টাইপের একটা গরু, এটাও আমরা বিক্রি করে দিয়েছি। এটা আমাদের খামারের বাছুর। এরপরেরটা হলো ফ্রিজিয়ান একটা গরু, কালো কালারের। এগুলো খামারে থাকবে, এগুলো হয়তো আগামী কোরবানিতে আমরা এগুলো সেল করার চেষ্টা করব। এটা আমাদের একটা খুব সুন্দর গাভী ছিল। এই গাভীটা যেটা সমস্যা হয়েছে, এটা হলো খুব সিভিয়ারলি খুরা রোগে আক্রান্ত হয়, এখনও সুস্থ হয়নি। স্বাস্থ্য দেখছেন খুবই খারাপ এবং একটা শিং ভেঙে ফেলছে। তো এই গাভীটি আমরা আশা করি চেষ্টা করছি ছেড়ে দিয়ে ট্রিটমেন্ট করে গাভীটা সুস্থ করার জন্য। হ্যাঁ, একটা গাভী, এটার বাচ্চা হবে, এই কারণে এটা ছেড়ে দিয়ে হয়েছে। এটা আবার একটু সমস্যা আছে, এটা কনক্রিটের পরে মাঝে মাঝে পড়ে যায়, এই কারণে আমরা বালুর উপরে রেখে দিয়েছি। সে নরম জায়গায় মাটিতে খুব কমফোর্টেবলি, দেখছেন গরমের ভিতরে আছে। এই গাভীটার একটা সমস্যা, বাচ্চা হওয়ার সময় পিছন থেকে তার প্রলপস সহ সব কিছু বের হয়ে আসে এবং গাভীটা একটু অসুস্থ। স্বাস্থ্য, তার বাচ্চা হয়েছে একটা, কিন্তু গাভীটা সুস্থ না। এই শেডটা মূলত আমাদের যে গরুগুলো প্রেগনেন্ট থাকে, এখানে 10টা গরু আমরা এনে রাখি একদম বাছুর হওয়ার আগ মুহূর্ত। এখানে যে 10টা আছে বর্তমানে, তার মধ্যে 2-3টা গরুর বাচ্চা হয়ে গেছে, সরানো হবে, কয়েকদিন সময় লাগবে। এই শেডটাও খোলামেলা এবং দেখেন প্রেগনেন্ট গরু, কিন্তু এগুলোর কোনো হিট স্টেজ বা এই জাতীয় কোনো সিমটম দেখা যাচ্ছে না, কারণ জায়গাটা খোলামেলা, একেবারেই খোলামেলা। এবং এই গরুগুলা এখানে ঘেরা আছে এবং ছেড়ে দেওয়ার ব্যবস্থা আছে। মাঝে মাঝে আমরা গরুগুলো ছেড়ে দিই, তারা একটু কমফোর্টেবলি হাঁটাচলা করে, আবার এখানে এসে খায়, আর রাতে বেঁধে রাখা হয়। এরপরে দূরে যে শেডটা দেখা যাচ্ছে, আমরা এখানে একটা নতুন করে শেড তৈরি করছি, যার ফ্লোর থাকবে বালু এবং খড় বিছানো। এখানে একেবারে যে প্রেগনেন্ট গরুগুলো এখানে থাকবে, আর এখানে চলাফেরা করবে উন্মুক্তভাবে এবং এই ঘরের ভিতরে থাকবে। দেখেন বালু মাত্র ফেলানো হচ্ছে, এটা কমপ্লিট হলে আমরা এখানে গরুগুলা নিয়ে আসবো। এই যে আমরা বালু ফেলিয়েছি, পুরো ফ্লোরটা বালু ফেলা হবে। এই যে এই 2টা ছাগল আমাদের খামারে আছে, 4-5টা আছে, এখানে 2টা দেখা যাচ্ছে, এরাও এর ভিতরে থাকে। গরুর পাশাপাশি আমরা এই কয়েকটা ছাগল আছে এখানে। আবার আমরা একটা গাভী গরু শেডে চলে আসলাম। এই গরুগুলো খুবই ভালো দুধ দেয়, 15, কোনোটা 19-20 লিটার দুধ দেয়। এই গরুগুলো এখানে আছে। এই গরুগুলো বাঁধা আছে, কারণ এই গরুগুলো স্বাস্থ্যগত অবস্থা খুবই খারাপ ছিল, সবগুলোই খুরা আক্রান্ত হয়েছিল, এখন সুস্থ, এখন দুধ দেওয়া শুরু করেছে। এবং এই শেডের অপর সাইডে কিছু ষাঁড় গরু এখানে আমাদের আছে। ষাঁড় গরুগুলা এই কোরবানিতে আমরা এগুলো সেল করব। আর এখানে 8-9টা 10টা মতো আমাদের এখানে ফ্রিজিয়ান বড় বড় গাভী আছে। দেখছেন এই গাভীটা খুবই ভালো একটা গাভী, সবগুলো খুরাক্রান্ত হয়েছিল, স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ, আস্তে আস্তে রিকভারি করছে। এর মধ্যে একটা গাভীর বাচ্চা সেটা পড়ে যায়।
তো সারা জীবন খেতে। সর্বশেষে যেটা দেখিয়েছি আমাদের খামারের দুধ থেকে উৎপাদিত আমরা এটা ট্রাই করছি। আমরা যাদেরকে আমরা স্যাম্পল হিসেবে বা উপহার হিসেবে দিয়েছিলাম সবারই ফিডব্যাক ভালো। সকলে আমাদের সাথে এ পর্যন্ত থাকলেন, সকলকে ধন্যবাদ। আশা করি আবারও আমরা ভালো আমরা গরুর খামার সম্পর্কিত আমাদের যে অভিজ্ঞতা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমরা যে প্রোডাক্টটা ছবিতে দেখছেন আমরা চিন্তা করছি দুধ উৎপাদন না, দুধ থেকে দুধের পণ্য উৎপাদন করে কিভাবে আমাদের খামারকে আরও একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যায় সেই চেষ্টা আমরা করছি। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।